হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা আবার চলে এসেছি একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাচ্ছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো জানি আপনারা সবাই এটা বানাতে জানেন, তাও আমি কিভাবে বানাই সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে কড়া করে ভেজে নিতে হবে। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ 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 একটা করে কমেন্ট করবেন আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন। বিকজ আমি কমেন্ট পাই বাট আপনারা সাবস্ক্রাইব করেন না। আপনারা যদি সাবস্ক্রাইব করে তাহলে আমি বুঝতে পারবো যে এতজন আমায় দেখছে, আর আমি ওটা দিয়ে খুব মোটিভেশন পাই। তো চলুন রেসিপিটা আপনার সাথে শেয়ার করে দিই। মাছের মাথাটাকে উল্টে পাল্টে ভালো করে খুবই কড়া করে ভেজে নিতে হবে। কড়া করে যদি আমরা না ভাজি তাহলে ডালের মধ্যে একটা আষ্টে গন্ধ ছাড়ে। তো তাই জন্য এমনিতেও আমাদের মাছের মাথা যখনই আমরা রান্না করি খুব কড়া করে ভেজে নিতে হয়। আমি সেটাই করছি। আর আপনারা কারা কারা মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে ভালোবাসেন সেটাও কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি যেভাবে রেসিপিটা বানাই এটা খুবই ইজি, যে কেউ দেখলে একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন, এর কোনো অসুবিধা নেই। যে ব্যাচেলাররা বাইরে থাকে তাদের জন্য তো খুবই ইজি রেসিপি। আমি যখন হায়দ্রাবাদে থাকতাম তখন আমার বন্ধু বান্ধবরা খুবই এনজয় করতো এই রেসিপিটা যখনই আমি বানিয়ে নিয়ে যেতাম টিফিনে। অনেকেই ভালোবাসতো, আর অনেকেই আমাকে অনেক সময় বলতো যে মাছের মাথা দিয়ে মুগ ডালটা বানিয়ে নিয়ে আসিস টিফিনে, সবাই মিলে একসাথে খাবো। তবে অনেকটা করে, বিকজ আমি একা থাকতাম তো মাছের মাথাগুলো আমাদের ওখানে আমরা গোটা মাছই কিনতাম, তো মাছের মাথাগুলো রেখে যেতাম আমি মুগ ডাল দিয়ে বানাবো বলে। অনেকটা করে বানিয়ে নিয়ে যেতাম, এমন তো সবাই মিলে হয়ে যেত। তাই আমি জানি যে ব্যাচেলররা যারা বাইরে থাকেন তারা কিন্তু একবার দেখলেই বানাতে পারবেন। খুবই ইজি আর খুবই টেস্টি খেতে হয়। লাস্ট দুটো ব্লগ, যেটা আমার দুটো বা তিনটে ব্লগ যেগুলো আমাদের বাড়ির কালী পুজো ওর ভিডিওগুলো আমি দিয়েছিলাম ফেসবুক বা ইউটিউব দুটোতেই আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। আমার খুব ভালো লেগেছে। আরও লোক দেখলে আমার আরও ভালো লাগবে, আর একটা করে যদি কমেন্ট করে যান তো আরও ভালো, তাহলে আমি মোটিভেশন পাই আপনাদের কমেন্টে। চলুন, মাছটাকে একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমরা তেলের ওপর ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে জিরে, মানে গোটা জিরে আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। গোটা গরম মশলাতে এক টুকরো দারচিনি আর আমি দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়েছিলাম। এটাই দিয়েছিলাম আমি ফোড়নে। তারপরে কুচি করে কাটা পেঁয়াজ ছিল, অনেকটা করে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম। মানে বড় পেঁয়াজ থাকলে বড় একটা পেঁয়াজ, আর ছোটো পেঁয়াজ থাকলে দুটো পেঁয়াজ এরকম দিয়েছিলাম, বিকজ আমাদের ডালের কোয়ান্টিটিটা অনেকটা ছিল। তো পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু ব্রাউন ব্রাউন যখন হয়ে যাবে পেঁয়াজগুলো, তারপরে ওর মধ্যে অন্য মশলাগুলো অ্যাড করবো। আগে পেঁয়াজটাকে ভালো করে খানিকক্ষণ ধরে ভেজে নেবো। আর এই সবটাই কিন্তু ওই মুড়োর যে তেলটা ছিল ওইটাতেই আমি করছি। রান্নাটা পুরোটাই একবারই তেল নেবো, ওইটা মুড়ো ভাজা হয়ে যাবে। মুড়ো ভাজা হয়ে গেলে ওই তেলেই করে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু শুকনো লঙ্কা, একটু ধনে গুঁড়ো আর একটু অল্প করে জিরে গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়ো 1 চামচ পুরো, আর জিরে গুঁড়ো 1/2 চামচ, বিকজ গোটা জিরে আমরা অলরেডি ওতে দিয়ে রেখেছি। এটা দিয়েছি, আর একটুখানি নুন দিয়েছি বিকজ এই পেঁয়াজ টমেটোর এইগুলোর জন্যে। বাকি ডালটা যখন সিদ্ধ করেছে মা, ডালে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করেছে। আর তার মধ্যে 1 চামচ দিচ্ছি আদা রসুনের পেস্ট, এটা বড় চামচ আদা রসুনের পেস্ট। আবার এগুলোকে ভালো করে কষিয়ে নেবো, ভালো করে একদম যেন কোনো মশলার গন্ধ কাঁচা না বেরোয়, কোনো কাঁচা গন্ধ যেন না থাকে। একদম ভালো করে কষিয়ে নেবো, একদম তেল বেরিয়ে যাওয়া পর্যন্ত মশলা থেকে। তারপরে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। আমাদের ওই বড়ো বড়ো টোপা টোপা যে লঙ্কাগুলো আছে তাই জন্য এগুলো কি কুচি কুচি করেছি মনে হচ্ছে অনেক। আপনারা ঝালটা নিজে বুঝে দেবেন। আমি একটু ঝাল বেশি খাই,
হয়তো, তো তাই জন্যে আমার লঙ্কার কোয়ান্টিটিটা এতটা দিয়েছি। আপনারা নিজেদের ঝাল খাবার ক্যাপাসিটি বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। অনেকেও কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারে। এইগুলো টোপা টোপা লঙ্কা ছিল, তাই জন্য আমি ওটাকে কুচিয়ে দিয়েছি। এগুলো তো খুবই কম ঝাল। আর তারপরে ভালো করে মিক্স করে তারপরে মুড়োটাকেও ওর মধ্যেই ভেঙে নিয়ে মিক্স করে কষাতে হবে কিছুক্ষণ ধরে। সোজা টমাটোটাও বলে দেয়। আর মুড়োও যদি এই কিছু অংশ যদি না ভাজার সময় হয়ে থাকে ভিতরে, ওগুলোও যেন ভালো করে একদম মশলার সাথে কষে যায়, তাহলে কোনো মানে বাজে স্মেল বা কিছু। অনেকেই আছে, অনেক ব্যাচেলার অ্যাকচুয়ালি যারা বাড়িতে রান্না করে আমার মারা, তারা নিশ্চয়ই এই প্রবলেম ফেস করে না। বাট আজ আমি ব্যাচেলার থেকেছি, আমি জানি অনেক কেউ ব্যাচেলার আছে তারা বলে মুড়ো যখনই রান্না করি কেমন আস্তে একটা গন্ধ ছাড়ে। বিকজ মুড়োটাকে অনেক ভালোভাবে রান্না করে নিতে হয়। এটা অনেক ব্যাচেলারদেরই প্রবলেম, যেটা বাড়িতে যারা আমাদের মা কাকিমারা আছে তারা ফেস করে না কোনো দিনও, আর তারা বোঝেও না যে মুড়োতেও এরকম প্রবলেম হয়। বাট হ্যাঁ, ব্যাচেলারদের এই প্রবলেমটা হয়। তো তাই জন্যে মুড়োটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এর সাথে। মুড়ো ফুড়ো সব কষানো হয়ে গেছে। তারপরে এই যে ডালটা সকাল থেকে মা আগে থেকেই করে রেখেছিল, তো ওর মধ্যে মিক্স করে দেবো। ডালটা প্রচুর ঘন হয়েছিল, ওটার জন্য আবার একটু গরম জল বসিয়েছি, এই যেন আর একটু পাতলা করা যায়। অবশ্য এই ডালটা একটু ঘন খেতেই ভালো লাগে। অনেকেই পাতলা পাতলাও বানায়, কিন্তু আমার মনে হয় মাছের মাথা দিয়ে মুগ ডাল একটু ঘন ঘনই খেতে ভালো লাগে। তো এটা কিছুক্ষণ আমরা ওয়েট করবো যেন একটু ফুটে যায়। গরম জলটা দিয়ে দিলাম আমি, ঠান্ডা জল একদমই দিইনি, বিকজ ঠান্ডা জল দিলে আবার কুকিং প্রসেসটা থেমে যায়। তো আমি বেশিরভাগই চেষ্টা করি সব রান্নাতেই গরম জল দেওয়ার, আর সো দ্যাট প্রসেসটা অনগোয়িং থাকে, ওটা সঙ্গে সঙ্গে ঠান্ডা না হয়ে যায়, তাহলে টেস্টটা অনেক কমে যায় রান্নার। তারপরে যখন একটু অল্প অল্প ফুটতে শুরু করে যায়, তার মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, আর দেবো হচ্ছে ধনে পাতা, আর লাস্টে বন্ধ করার আগে দেবো হচ্ছে 1 চামচ ঘি, দিয়ে বন্ধ করে দেবো। ব্যাস, এতটাই সিম্পল রান্না। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে বা আমার ডেলি ব্লগগুলো দেখতে ভালো লাগে, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। একটা করে কমেন্ট নিশ্চয়ই করবেন, বিকজ আপনাদের কমেন্ট আমাকে প্রচুর 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 মোটিভেট করে নতুন নতুন ভিডিও আনতে। আমার মনে হয় আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিনও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা, বাই বাই।